হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে ক্লাস 9-এ ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আগের ভিডিওতে একটা আলোচনা করেছিলাম। আজকে অন্য একটা উপপাদ্য নিয়ে এসেছি। আগেরটা ছিল যে দুটো সমান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত, এটা হচ্ছে একটা ত্রিভুজ এবং একটি সমান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। তো এখানে কী বলেছে দেখো স্টেটমেন্টটা, যে ত্রিভুজ এবং কোনো একটা সমান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে ওই সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ঠিক আছে, তো এখানে একটা আমি যদি ছবি আঁকি, দেখো ভূমি একই, এটা খেয়াল করে। তো একটা ত্রিভুজ, আমি যে কোনো একটা ত্রিভুজ আঁকছি, তো যে এরকমভাবেই হোক, ধরো এই একটা ত্রিভুজ আমি আঁকলাম, এইটা এ বি সি একটা ত্রিভুজ। এবার আমি এর সমান্তরাল করে আমি একটা সরলরেখা টেনে দিচ্ছি। ঠিক আছে, এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল করে, বিসির সমান্তরাল করে আমি একটা সরলরেখা টেনে দিচ্ছি। এই সমান্তরাল জোড়ের ভিতরে আমাকে একটা সামান্তরিক আঁকতে হবে। ঠিক আছে, তো আমি একটা সামান্তরিক এখানে আঁকছি। দেখো ধরো এইরকম একটা সামান্তরিক আছে, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এইটা তাহলে এই ভূমির উপরে আর এই সমান্তরালের উপরে এইটাকে নাম দিচ্ছি আমি বিসি ডি ই। ঠিক আছে, তাহলে এই ভূমি এবং এই সমান্তরাল যুগল এডির উপরে তাহলে আমি কি হচ্ছে দুটো, একটা ত্রিভুজ পাচ্ছি, একটা সামান্তরিক পাচ্ছি। এখানে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে সেটা প্রকৃতপক্ষে সামান্তরিকের ক্ষেত্রফলে অর্ধেক হবে। এইটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো কি করে দেখাবো, দেখো আগের উপপাদ্য আমরা যেটা প্রমাণ করেছি, দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান ছিল। যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের ভিতর দুটো সামান্তরিক থাকে তাহলে ক্ষেত্রফল সমান। তো আমরা সেই উপপাদ্যটাকে যদি কাজে লাগাতে চাই তাহলে আমাকে এখানে একই ভূমি রেখে আমাকে দুটো সামান্তরিক এখানে আঁকতে হবে, যাতে করে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়। তো সেটা কীভাবে আমি এখানে আঁকবো, দেখো ঠিক আছে। তো এখানে দেখো তাহলে আমি কীভাবে অ্যানাদার একটা সমান্তরিক এখানে আঁকবো আমি, দেখো। তো তার আগে আমি একটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে কোনো একটা সামান্তরিক আমি যদি নিই, সামান্তরিকের কর্ণ একটা সামান্তরিক আমি এখানে আঁকছি, একটা সামান্তরিক, এর যদি একটা আমি কর্ণটা নিই, এর সামান্তরিকটা এ বি সি ডি একটা সামান্তরিক, এর কর্ণ আমি নিলাম এসি। তাহলে এই কর্ণ দ্বারা আমি দুটো ত্রিভুজ পাচ্ছি এখানে, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ আর একটা হচ্ছে এ সি ডি ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে কি হবে না, বা হলে কীভাবে হবে? তো আমরা দেখো এই দুটো যেহেতু সমান্তরাল, বিসি সমান্তরাল এডি এবং এসিটা হচ্ছে এখানে ভেদক, তাহলে তার সাপেক্ষে কী হবে, এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। ঠিক আছে, সমান্তরাল কেন বললাম, যেহেতু সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান্তরাল এক, তাহলে এর সঙ্গে এটা সমান। আবার এ বির সাথে সিডি সমান্তরাল, তাহলে সেই দিক থেকে আবার এটা যদি ভেদক হয় তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়ে যাচ্ছে। এবং এসিটা কি সাধারণ বাহু, তাহলে দেখো এ এস এইটা থেকে বলতে পারি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম। অর্থাৎ একটা সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজ বিভক্ত করছে। ঠিক আছে, সুতরাং আমাকে যে ত্রিভুজটা দেওয়া আছে, ত্রিভুজের একটা সাইডকে কর্ণ ধরে নিয়ে আমাকে একটা সামান্তরিক সেইভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, যে ত্রিভুজটা আমাকে দেওয়া আছে, তো আমি যে ত্রিভুজ এঁকেছি, তো তার সাপেক্ষে আমি বলার চেষ্টা করছি যে এখানে এ বি সি ত্রিভুজ আছে। এখানে দেখো যে কোনো একটা তুমি এ বি অথবা এসি, ঠিক আছে, যে কোনো একটার সমান্তরাল করে মানে কর্ণ করে তোমাকে হয় এসিকে কর্ণ করে অথবা এবিকে কর্ণ করে একটা সামান্তরিক তোমাকে এখানে ড্র করতে হবে। তো ছবিটা যাতে পরিষ্কার হয়, আমি এদিকে যেহেতু সামান্তরিকটা এঁকেছি, সুতরাং আমি এবিটাকে কর্ণ করে আমি একটা এসির সমান্তরাল করে একটা সরলরেখা টানবো, যাতে করে একটা সমান্তরিক এখানে পাওয়া যায় যার কর্ণ হচ্ছে এবি। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এইদিকে এটাকে বাড়িয়ে এসিকে কর্ণ করছি, তাহলে এবিকে কর্ণ করছি, তাহলে এসির সমান্তরাল করে আমি এখানে টানছি। ঠিক আছে, এটাকে নাম আমি দিলাম এফ।
বোঝা গেল কিনা? আমি কি বললাম এখানে, যে সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করছে। সুতরাং আমাকে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে, ত্রিভুজের যে কোনো এক সাইডকে ভূমিটা বাদ দিয়ে এখানে ছবি অনুযায়ী যদি আমি এটাকে কর্ণ করে একটা সামান্তরিক আমি অঙ্কন করতে পারি, তাহলে প্রকৃতপক্ষে এই সামান্তরিকের দুটো সর্বসম ত্রিভুজ পেয়ে যাবো, যেটা হচ্ছে প্রদত্ত আমাকে দেওয়া আছে। অর্থাৎ এর যা ক্ষেত্রফল হবে এর ক্ষেত্রফলও সমান হবে। অর্থাৎ এই সামান্তরিকের ক্ষেত্রফলটা প্রকৃতপক্ষে টুয়াইস মানে দ্বিগুণ হবে এই ত্রিভুজের ক্ষেত্রে অথবা এই ত্রিভুজের ক্ষেত্রে। আমাকে যেহেতু এটা দেওয়া আছে আমি এটাই বলবো, কারণ দুটো ত্রিভুজের ক্ষেত্র সমান। সুতরাং এ সি বি এফ এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণিত এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? এবার যেহেতু এ সি বি এফ এবং এ বি সি ডি এই দুটো সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তাহলে আগের উপপাদ্য থেকে আমরা অটোমেটিক্যালি বলতে পারবো কি যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সামান্তরিক ক্ষেত্রফল সমান। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বলতে 2 গুণিত এর ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিত এই সামান্তরিক ক্ষেত্রফল। এটাই হচ্ছে প্রমাণ। তো আমি সেটা লিখছি এখানে যে এ বি সি ত্রিভুজের ভূমি বিসি ত্রিভুজের ভূমি বিসি এবং এ বি সি ডি ভূমি বিসি যার ওপর এ বি সি ডি সামান্তরিক একই সমান্তরাল সরল রেখা যুগল বিসি ও এডি এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, প্রামাণ্য কি প্রমাণ করতে হবে বললাম, যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ গুণিত এ বি সি ডি সামান্তরিক এর ক্ষেত্রফল। ঠিক আছে, দেখে নাও প্রমাণ। অঙ্কনটা আমি কি করব, যে বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল সরল রেখা টানিলাম, যা ডিএ এর বর্ধিতাংশকে এফ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রমাণ চলে আসছে এখানে।
তো এখন তাহলে কি হচ্ছে দেখো, এই চতুর্ভুজটা যে পেলাম আমি, এখন চতুর্ভুজ এ সি বি এফ, চতুর্ভুজের এ সি সমান্তরাল বি এফ অঙ্কনানুযায়ী এবং বিসি ও এডি হলো সমান্তরাল সরলরেখা যুগল এবং এ এফ হলো এডি এর বর্ধিতাংশ, অর্থাৎ এ সি বি এফ চতুর্ভুজের, এই চতুর্ভুজের ক্ষেত্রে আমি কি পাচ্ছি দেখো, চতুর্ভুজের এ সি সমান্তরাল বি এফ ও বি সি সমান্তরাল এ এফ। বোঝা গেল এখানটা কেন বললাম আমি, যে যেহেতু বিসি এবং এডি একই সমান্তরাল যুগলের ভিতরে আছে এবং এডির বর্ধিতাংশটাই প্রকৃতপক্ষে ডিএফ, তাই না? অর্থাৎ এখানে ডি ই এ এফ সবই একই রেখা আছে, অর্থাৎ কি হচ্ছে এ এফ এই যে রেখাংশটা প্রকৃতপক্ষে বিসির সাথে সমান্তরাল। তাহলে একটা চতুর্ভুজের ক্ষেত্রে যদি বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় কী হয়, সামান্তরিক হয়। অতএব এ সি বি এফ হলো সামান্তরিক। এটা ফার্স্ট পার্ট আমার প্রুভ হয়ে গেল যে আমরা যেটা অঙ্কন করলাম সেটা হচ্ছে একটা সামান্তরিক হচ্ছে এখানটা। এবার আমরা কিসে আসবো, যে এই কর্ণ করে এই দুটো ত্রিভুজের যে ক্ষেত্রফল সমান হবে সেটা আমরা দেখাবো। তো এখানে চলে আসছি, এটা এখানে রাখছি এই মুহূর্তে বোঝানোর জন্য, ছবিটা রাখবে। তো এখানে চলে আসো, এখন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি এফ এর এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে পাচ্ছি দেখো কি কি, যে বি এ সি কোণ সমান এ বি এফ কোণ, এ বি এফ কোণ একান্তর কোণ, ঠিক আছে। আবার এখানে আমি কোনটা কার সাথে সমান্তরাল লিখছি না, কারণ সমান্তরাল লিখে দিয়েছি এবং ভেদক এখানে লিখে দিতে পারো যদি অসুবিধা কিছু হয় বা কনফিউশন থাকে, যে এ সিটা সমান্তরাল বি এফ আর হচ্ছে এ বি ভেদক একান্তর কোণ হলো, এবং আরেকটা এটা হচ্ছে কোনটা হলো বিএসি, এর পরে লিখছি আমি এ বি সি কোণ, এ বি সি কোণ ইকুয়াল টু বি এফ কোণ, বি এফ কোণ এও কী হবে একান্তর কোণ। এখানে তাহলে কোনটা হবে, যে একই জিনিস, যে এখানে হচ্ছে, তাহলে আমি কোনটা কোনটা নিলাম, এ বি সি কোণ নিয়েছি, অর্থাৎ এখানে বিসি সমান্তরাল এ এফ আর হচ্ছে এ বি ভেদক, ঠিক আছে। এবং কি হচ্ছে এ বি সাধারণ বাহু, অতএব সর্বসমতার কি এ এ এস সূত্রানুযায়ী আমরা পাচ্ছি কি, যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ বি এফ, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি এফ এর ক্ষেত্রফল। অতএব এ সি বি এফ
সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 গুণিত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, দেখো এখানটা একটু অস্পষ্ট লাগছে, দুটাতে লাইটটা একটু কম আছে, আশা করি বোঝা গেছে এই জিনিসটা। এখন কি হবে, এই সামান্তরিক এ বি সি ডি এবং এ বি এ সি বি এফ, এখন এ বি সি ডি ও এ সি বি এফ সামান্তরিক দ্বয় একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল ডিএফ। বিসি ও একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি ও ডিএফ এর মধ্যে অবস্থিত। অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান এসি বিএফ সামান্তরিকের ক্ষেত্রফল। এটা সমান অলরেডি আমি লিখেছি, দেখো 2i ইন্টু এইটা, তাহলে 2 গুণিত এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ গুণিত এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। দেখো এখানটাতে এটা বোঝা গেছে কিনা, আরেকবার ঘুরে দেখাচ্ছি, এটা দেখে নাও, লেখার সময় হয়তো ঠিকঠাক দেখা যায়নি, তাই আমি আরেকবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট পেজ আরেকবার দেখে নাও। যদি কোথাও কিছু মিস্টেক থাকে লিখতে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, কারণ বলতে বলতে অনেক সময় হয়তো লিখতে কোনো সমস্যা ভুল হয়ে যায়, লেখা হয় না বলতে বলতে। তো আমি সেটা মুখে আশা করি পুরোটা ঠিকই বলছি, এবার লেখার সময় হয়তো একটু গণনা করতেও হতে পারে, তো সেটা তোমার চেষ্টা করবে বুঝে নেওয়ার, কারণ যদি একটা ভিডিও 20-25 মিনিটে ঘুরে আবার ভিডিও করাটা এর ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, সেখানে আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করবো যে ঠিক আছে না ভুল আছে। ওকে, তো আশা করি এটা তোমাদের সবার কেমনটা বোঝা গেছে। যদি না বোঝা যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো দেখে নাও আরেকবার এটা শেষটা। Okay, thank you.